টিপস দেই গাইস, আসলে সবসময় টিমমেটদের থেকে একটু তাড়াতাড়ি দৌড়াবা, তাহলে মনে করো অনেক বেশি কিল পাবা। ভাই 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 এত বেশি কেন? টিমমেট সরি টিমমেট তোমরা কই? টিমমেট বেশি করে মারো, মাইন টাইম তো নাই না। এ ভাই এরে তিনজন Yo, what's up guys, it's Mr. Tripler and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা awesome ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে আমরা খেলতেছি করোনা ভাইরাসের সাথে। না গাইস, আজকে খেলতেছি আমাদের সাবস্ক্রাইবারদের সাথে, যার মধ্যে একজনের নাম ছিল হচ্ছে করোনা ভাইরাস। আর আজকে ভিডিওর মেইন টপিক এটাই গাইস, আমরা করোনা ভাইরাসের ব্যাপারে একটু ডিসকাস করব, আলোচনা করব গাইস। কিন্তু আজকের ভিডিওটা মানে স্কোয়াডে যেটা খেলেছি সাবস্ক্রাইবারদের সাথে, সেখানে আমাদের কিল রয়েছে 28টা গাইস। বুঝতেছো, 28টা কিল, আর সেটা কিছুই না গাইস, কারণ এমন অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটতেছিল, যার মধ্যে থেকে একটা হচ্ছে লাইক আমি ড্যামেজ দিচ্ছিলাম ইচ্ছা মতো, কিন্তু আমার কিলগুলো সব আমার সাবস্ক্রাইবাররা চুরি করে নিচ্ছিল। আর যখন একেবারে হাল ছেড়ে দিয়েছিলাম, তারপর থেকে হঠাৎ করে সাবস্ক্রাইবারদের সব কিল আমার কাছে আসা শুরু করলো। মানে ভাই আজকে গেম পেতে ধুমায়া কিল চুরি করেছি আমি একেবারে শেষ পর্যন্ত। দেখো গাইস, তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, let's start our today's video. চলতে থাকে না, তাহলে মনে করো ম্যাচের লাস্টে দেখবো যে আমার কিল 0 আর ড্যামেজ দিয়ে ভরা। এখানে একটা ফাইট হচ্ছে, আই থিঙ্ক অনেক বেশি নিবি। আশা করি ফ্যাক্টরির উপরে নাই এরা ভাই, ওইখানে উপর পর্যন্ত যাওয়ার ইচ্ছা একদম নাই। অবশ্য 2টা গ্রেনেড আছে। ওই তো ব্রো, কয়জন এখানে? ডুড আরেকটা তাড়াতাড়ি করে ব্রো, আরেকটা ভাই। ও ব্রো, আরে মুখের সামনে থেকে কিলটা নিয়ে নিল রে। যা গাইস, 2টা কিল পেয়ে গিয়েছি ভাই। যাক, এতক্ষণ যে কিল পাচ্ছিলাম না, ওইটা শোক টোক বেদনা সবকিছু একটা নিমিষে শেষ হয়ে গেল ভাই। কিল করা লাগবে রে, মাত্র 2টা কিল করেছি। এখানে কই গেল আর গুলো? কই আচ্ছা অপোজিটে আচ্ছা হ্যাঁ, মারতে থাকো। আমি একটা গ্রেনেড থ্রো করে দিই, গ্রেনেডে মরে যাক। আরে মারিস না নিচেটা কই? আরে মরে নাই, আচ্ছা সমস্যা নেই। এই তো বেরোইছে ভাই। বেরোয় জীবনের সব থেকে বড় ভুল করলাম। আরে ব্রো ভাই বাঁচাও, করোনা ভাইরাস এসে পড়েছে, আমাকে বাঁচাইতে। এটা নাম দেখছো নি, এমন নাম রাখে এরা। যাক কিন্তু ওরা সব নিয়ে নিছে ভাই। আরে আরে ভাই, এই কিল কিভাবে আমার কাছে আসলো না? দূর যা, গ্লোয়ালগুলো নিয়ে নিচ্ছি। ও আরো আছে, সমস্যা নেই। কই? আরে ওই কিলটাও মিস হয়ে গেল রে। আর কত এই দুঃখ বেদনা সব আমার। ও কোন, আচ্ছা এই পাশে আরেকটাকে ডাউন করছিলাম, ওই কিলটা পাইলাম মাত্র। আমি আরো খুশি হয়ে গেছিলাম, মনে হয় এক্সট্রা কোনো। ও উপরে এখনো আছে ভাই, এই কিল আমার লাগবেই। এই কিল আমি কাউকে দিতেছি না। এই বান্দাটা আমার জন্যই দাঁড়িয়েছিল যে ভাই আমি তোমার কষ্ট বুঝতেছি, তাড়াতাড়ি আসো আর আমাকে মুক্ত করে দাও। মুক্তও করে দিয়েছি ব্রাদার। গাইস, আমাদের লুট টুট করা লাগবে এখনো, ভালো অনেকে টিপস দেই গাইস, আসলে সবসময় টিমমেটদের থেকে একটু তাড়াতাড়ি দৌড়াবা, তাহলে মনে করো অনেক বেশি কিল পাবা। ভাই 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 এত বেশি কেন? টিমমেট সরি টিমমেট তোমরা কই? টিমমেট তাড়াতাড়ি আসলে অনেক বেশি এনিমি এইখানে ভাই। ভুল হয়ে গেছে ভাই, কতগুলো এইখানে হুট করে এতগুলো সামনে আসলে হয় ভাই। কই এরা, কই আছে কই? এই তো এরা কি দেখে নেই? না অবশ্যই দেখছে, ড্রোনে এতগুলো দেখাইছে, দেখবে না মানে কি? এরা কি পজিশন নিচ্ছে? ভাইয়া আরে না ও পজিশন নিচ্ছিল। আমার টিমমেটটাও আশেপাশে আছে ভাই, ওদেরকেও একটু মারো। গরিব বানায় আমাকে একা মারতেছে, কি ড্যামেজটা দিচ্ছে টিমমেটদের। ধরো তোমাদেরকে আগে কানা বানাবো, তারপর যে তোমাদের সাথে বাকি কাজটা সবকিছু করবো। আগে কানা হও, তারপর যে আমি আসতেছি। ইয়াপ সমস্যা নেই, এইবার খেলা হবে গাইস। না আরে এই কিলটা বলে নিয়েছে ব্রো। এই কিল আমার আচ্ছা পেয়েছি। যাক, একটা কিল পেয়েছি। মাত্র 5টা কিল হয়েছে, এর মধ্যে থেকে অ্যালাইভ মাত্র 19 জন। ভাই সিরিয়াসলি এই ম্যাচে কিল পাবোই না ম্যান, এরা আমাকে কিল নিতে দিচ্ছেই না। কি না ভাই, আমার আর কোনো কিল পাওয়া হবে? এই 5টা কিল নিয়ে মনে হয় বাড়ি ফিরে যেতে হবে ভাই। এনিমিও পাচ্ছি না, কোন দিক দিয়ে কি হচ্ছে। ওই তো ভাই আরে না প্লিজ, আমার টিমমেটটা মেরে দিবে তোমাকে। প্লিজ ব্রো, প্লিজ আমার কাছে এসে পড়ো। দৌড়াবা না, কোথাও যাবো না। ও টিমমেটের মুখের সামনে পড়ে গিয়েছিল, ওরা তোমাকে কিল করে ফেলতো ভাই। অবশ্য আমি টাইমে আসলে এই টাইপের প্লেয়ারগুলো অনেক বেশি দেখা যায়। একজনকে মারে, এই কিরে সাইলেন্সারের আওয়াজ পেলাম না মনে হইলো। ওই তো
আরে টাওয়ারের উপরে এই আরে হেডশট লাগলো না, করোনা ভাইরাস ডাউন রে, ওকে বাঁচাও 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 না রে, মরে গেছে। আচ্ছা এক হিসেবে ঠিকই আছে, ভালো হয়েছে করোনা ভাইরাসটা মরে গেছে। ভাই চলো চলো গাইস। হ্যাঁ আমার টিমমেটের উপর থেকে ড্যামেজ দিচ্ছে, আরে মাদারটা আবার ঢুকাইলা কেন? আমার টিমমেটের উপর থেকে ড্যামেজ দিচ্ছে, বেশি করে মারো, মাইন টাইম তো নাই না। এ ভাই এরে তিনজন ব্রো, তিনজন ভাই 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 ভাই, আরো একটা আছে এন্ড ব্রাদার হোয়াট আ হেডশট গাইস, জুস হেডশট ছিল, তিনটা কিল পেয়ে গিয়েছি ভাই, আমাদের লাক ঘুরে গিয়েছে এইভাবে এনিমি। ও ড্রোন আমার মনের কথা শুনে ফেলেছে ভাই, ও সামনেই তো এনিমি, কি রে ভাই ভাই ভাই, হ্যালো ব্রাদার, ও একটা ডাউন এন্ড ও এটা ড্যামেজ ছিল শিওর ম্যান, একটু ড্যামেজ দিয়েছে আর মরে গেছে রে বেচারা। এই তো আরো আছে নাকি? দাঁড়া এই কিলটা নিয়ে নিতেই হবে। আসতেছে ভাই সাব এন্ড ডুড, কি রে দুইজন আছে ডুড, ইয়েস। ও আচ্ছা একটা কিল আমার টিমমেট নিয়ে নিয়েছে, কিন্তু আরো একটা কিল পেয়েছে ভাই, তিনটা কিল একসাথে পেয়ে গিয়েছে। ও আরো আসছে, হে ভাই আরে টিমমেট ওইদিকে মাইর খাবারে, এই তো খাইছে মাইর, শুধু কথা না শুনলে ভাই এসব হবে আসলে, ঠিক আছে। ও দুইজন আছে, আমাদের আরো কিল চুরি করা লাগবে ভাই, তাড়াতাড়ি চলো, আমাদের টিমমেট আমাদেরকে প্রোটেক্ট করতেছে, সমস্যা নেই, প্রোটেক্ট করো, আমরা আস্তে ধীরে কিল, আরে গ্লোয়াল লাগাও রে, প্রোটেক্ট করতে বলছি না, আমাদের কিল চুরি করা লাগবে তো ভাই, বুঝতে হবে তোমার। এই তো 35 32 33, আরে কে মারে রে পাশে থেকে কেন ভাই? আচ্ছা সমস্যা নেই, আমার টিমমেট মনে হয় ওই দিক দিয়ে ঘুরে যাচ্ছে। কি কাকে মারলো? এই গ্লোয়ালটাকে মেরে দিয়েছে তাই তো। ও এই তো ব্রো, আরে 42 করে ড্যামেজ ভাই, সব কিল পেয়ে গেছে, আরেকটা কই তো ব্রো, এইটাও কিল চুরি। ও সামনে আরেকটা আছে, আরো একটা আছে, তাহলে আমার শটগানটা কই? ডুড, ও ভাই মারো মুঝে ভাই, এটা কি ছিল? টিমমেটরা শিওর এই ম্যাচটা শেষ করার পর ফার্স্টে ওয়াশরুমে ঢুকবে, তারপর ঝর্ণার নিচে দাঁড়াবে, তারপর ঝর্ণাটা ছেড়ে কান্না শুরু করবে। এত কিল কেমনে চুরি করতেছি ভাই, সরি ম্যান টিমমেট, আসলে ওরাও আমার উপর অত্যাচার বলে পালিয়ে যায়, এটা কোনো কথা? জিপ লাইন দিয়ে চোখের সামনে আসলো, তারপর যে আর পাওয়াই যাচ্ছে না এদের, এটাই কিভাবে পসিবল এটা আবার? হ্যাঁ দেখছি। ও ভাই তোমাকে এতক্ষণ ধরে আমরা হারিকেন দিয়ে খুঁজতেছিলাম ভাই, এত কষ্ট কেন দিচ্ছ আমাদেরকে? মাত্র এই কয়জনে লাইভ রয়েছে, তাড়াতাড়ি মরে যাও না ভাই সব। আস্তে এটাকে মারতে হবে। কিরে আরেকটা কে মারে ভাই? ও এখানে দুইজন ডুড, দুইটাকে মেরে দিয়েছি, 17টা কিল ভাই। এনিমি আমার টিমমেটরা মনে হয় আর কোনো কিলই নিতে পারে নাই, সব তো আমি কিল নিয়ে নিলাম, তার মানে আরেকটা কিল হলে 18টা কিল, আর টিমমেটদের মনে হয় কয়েকটা কিল থাকবে, সমস্যা নেই, মোটমাট মিলে 20টার মতো কিল হবে গাইস, তারপর যে বুইয়া হবে ভাই সব। অবশ্য টিমমেটরাও কিন্তু অনেক বেশি কিল নিয়েছিল ফার্স্টের দিকে, তো দেখা যাক গাইস, ওদেরও বেশি কিল থাকতে পারে। লাস্ট এনিমিকে মনে হয় দেখে ফেলেছে গাইস, এই কিলটাও যদি নিতে পারি না জোস হবে। আমার টিমমেট ভাই একটু এনিমি বেরো নাই তো, ও ড্রাগন শট লাস্ট কিল ব্রো, লেটস গো, 18টা কিল গাইস। টিমমেটদের কয়টা কিল হইছে মোটমাট দেখতে হবে ভাই, আরে ভাই কি একটা ম্যাচ ছিল, একেবারে অন্য রকমের, একেবারে অন্য লেভেলের একটা ম্যাচ ভাই। ফার্স্টের দিকে লাখ কেমন, পরের লাখ কেমন, ধরো 18টা 19 20 28টা কি গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। আর এখন গাইজ আমাদের করোনা ভাইরাসের ব্যাপারে আমি একটু ডিসকাস করি। আমি শুধুমাত্র তোমাদের সেই ইনফরমেশনগুলোই দিব যেগুলো আমি মোটামুটি লেভেলে শিওর হতে পেরেছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে করোনা ভাইরাসটা, এটা হচ্ছে অতিরিক্ত হালকা না যে এটা বাতাসের সাথে ঘুরে বেড়াবে, আল্লাহ না করুক এটা যদি ওই টাইপের হতো তাহলে কি অবস্থা হতো কে জানে। যাই হোক, আর এটা একটু ভারী, এর জন্য হচ্ছে পড়ে থাকে বা কোনো একটা কিছুর সাথে লেগে থাকে। তো এটা শুধুমাত্র স্পর্শ অথবা মনে করো অন্য মানুষের বা করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের হাঁচি কাশির মাধ্যমেই ছড়াতে পারে। তো হাঁচি কাশির মাধ্যমে যে জীবাণুটা ছড়ায় ওইটা থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই মাস্ক ইউজ করতে হবে ফার্স্ট অফ অল। আর আমাদের তো সবসময় গ্লাভস ইউজ করা যায় না, বা হাতে লাগবেই, স্পর্শর মাধ্যমে লাগতেই পারে, এটা স্বাভাবিক। এর জন্য আমাদের সব ডাক্তাররাও এটা সাজেস্ট করতেছে যে বারবার হাত
পরিষ্কার পানি দিয়ে ধুতে এবং মুখ পরিষ্কার পানি দিয়ে ধুতে। এটা যত বেশি পসিবল হাত পা মুখ এগুলো যত বেশি পসিবল ততই করতে। আর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেই হবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায়ও থাকতে হবে। অন্যান্যদের সাথে লাইক মেলামেশা একেবারে করো না গাইজ। আর যদি এমন কেউ হয় লাইক করোনা ভাইরাসের লক্ষণগুলো তো এটাই যে প্রথম 10 দিন লাইক অনেক দিন পরে এটা লক্ষণ শুরু হয়। আর যখন শুরু হয় তখন প্রথম 10 দিন এটা হচ্ছে ঠান্ডা কাশি আর জ্বর, এই 3টা জিনিসই থাকে শুধু। তো এই 3টা জিনিস যাদের হয় গাইজ, এই 3টা জিনিস কিন্তু লাইক বাংলাদেশের অনেক মানুষ, অন্য দেশের কথা তো বাদই দিলাম, বাংলাদেশের অনেক মানুষেরই কিন্তু এই 3টা জিনিস হয়, একেবারেই স্বাভাবিক। তো যদি কারা হয় গাইজ ওদেরকে অন্যান্যভাবে দেখা তো দূরে থাক গাইজ, ওদেরকে কোনো টাইপের টিচ করো না, কোনো টাইপের অবহেলা করো না। দরকার আরও বেশি ভালো হয় যদি ওনাদেরকে সবাইকে সাহায্য করো বা এই টাইপের কিছু। আসলে আমার লাইক এখন ভিউয়ার্স বাড়তেছে গাইজ, আমারও এক টাইপের দায়িত্ব পড়ে তোমাদের কাছে এই জিনিসগুলো শেয়ার করা। আর এইগুলোই আর কি। আর অবশ্যই ডাক্তার যত ছোট জিনিসই হোক না কেন ডাক্তার পরামর্শ অবশ্যই নিতে হবে। আমাদের দেশেও বলা হয়েছে যে এই রোগের প্রতিরোধ জিনিসগুলো এসেছে। এখন প্রতিরোধের জিনিসটা আসুক না আসুক, অ্যাটলিস্ট রোগের লক্ষণগুলো দেখে যেন বুঝতে পারে আসলেই রোগীর এই রোগটা হয়েছে কিনা বা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। তো যাই হোক গাইজ, একেবারে খেলা করো না, কিন্তু অপোজিটে অন্যদিকে দেখলে আমাদের একেবারে এটা নিয়ে প্যানিক করো না, যে একেবারে অস্থির হয়ে যায় না। কারো হলে অবশ্যই একেবারে ঠান্ডা মাথায় ডিসিশনগুলো নিতে হবে। আর অবশ্যই মাস্ক ইউজ করতে হবে, আর তার উপর দিয়ে হাত পা বা পরিষ্কার তো থাকতে হবে, হাতটা বারবার করে ধুতে হবে গাইস। এই জিনিসগুলো একটু কেয়ারফুলি থাকো। আর এই জিনিসটা অবশ্যই অনেক বড় আকার ধারণ করতেছে, এর জন্য এত মানুষ এত কিছু, এত নিউজ টেলিভিশন এত কিছুই করতেছে। আশা করি বাংলাদেশে তেমন ভাবে ছড়াবে না, অলরেডি শোনা গেছে যে ছড়িয়ে গিয়েছে, তারপরে আশা করি বাংলাদেশে তেমন ভাবে ছড়াবে না। ইন্ডিয়ার পপুলেশনও কিন্তু অনেক বেশি, তো ওই হিসেবে তোমাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। ইন্ডিয়ান ভিউয়ার্সরাও আমার চ্যানেলে অনেক রয়েছে, তো আশা করি গাইজ যে সবাই সতর্ক থাকবে, এটাই আশা রইল। যেটুকু ইনফরমেশন আমার জানা ছিল, যেটুকু ইনফরমেশন আমি শিওর হতে পেরেছি, কারণ এই ব্যাপারগুলো অনেক সেন্সিটিভ, তো একেবারে 100% শিওর না হয়ে বা অ্যাটলিস্ট 100-এর কাছাকাছি শিওর না হয়ে গাইজ এগুলো শেয়ার করা যায় না। তো এগুলো শেয়ার করলাম গাইজ, আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে। আর এগুলো তোমাদেরও উচিত শেয়ার করা, যে এই কয়জন তোমাদের ক্লোজ পরিচিত আশেপাশে রয়েছে তাদের সাথে এই ইনফরমেশনগুলো শেয়ার করে দিও। আর গাইজ আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্টখাট্ট হলো একটা কমেন্ট আছে। আর তোমরা তো জানোই যখন বেশি করে কমেন্ট করবা তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো ইয়াব গাইজ আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।